হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের থেকে পঞ্চায়েত পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। প্রশ্ন মানে তোমরা জানতে চেয়েছো যে স্যার, পঞ্চায়েতে তো এতগুলো পোস্ট রয়েছে, তো কোন পোস্টে পরীক্ষা দিলে স্যার ইন্টারভিউটা আমাদের একটু নাম্বার কম হলে ভালো হয়, মানে ইন্টারভিউয়ের নাম্বারটা একটু কম থাকে আর কি। এই বিষয়টা আমাদের জানতে চেয়েছো। তাই আজকে তোমাদের এই প্রশ্নটার পাশাপাশি এখনো অনেকের কাছে পরিষ্কার কনসেপ্ট নেই যে পঞ্চায়েতের পরীক্ষা দিতে গেলে যোগ্যতা কি দরকার। তাই আজকে ইন্টারভিউয়ের বিশেষ গুরুত্ব আলোচনা করব, যে ইন্টারভিউ কেন গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি হচ্ছে কোন কোন পোস্টের জন্য ইন্টারভিউয়ের গুরুত্ব কতটা রয়েছে। তো সেটা আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি পঞ্চায়েতের নম্বর বিভাজন কোন কোন বিষয়ে কেমন নম্বর রয়েছে এবং তার পাশাপাশি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন খবর কি, নতুন আদৌ কি রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে নাকি এটা শুধুমাত্র পেপারেই আসলো। তো সব নিয়ে আজকের এই সেশনটি আমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা যারা যারা পঞ্চায়েত পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। তার পাশাপাশি তোমাদের বলে দেবো পঞ্চায়েতের ফ্রি ক্লাস আমাদের এই চ্যানেলে হচ্ছে, যার লিংক এবং পিডিএফ দুটোই তোমাদের কাছে যাচ্ছে। তাই যারা যারা এই পঞ্চায়েতের গ্রুপে জয়েন করতে চাও 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো, যেখানে আমি সোম থেকে শনি ক্লাসের লিঙ্ক তোমাদের প্রোভাইড করবো এখানে, এবং রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফ যেমন পেয়ে থাকো সেরকম পেয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। এই হচ্ছে পঞ্চায়েতের মেন নোটিফিকেশন 2024-এর, যার ওপরে বেস করে এতগুলো কথা চলছে আর কি। 2024-এ আরো একবার রেজিস্ট্রেশন হয়েছিল এবং এবারও রেজিস্ট্রেশন হবার পর কিছুদিন পর বন্ধ হয়েছে। বেশ বহু স্টুডেন্ট এখনো রেজিস্ট্রেশন করে ফেলেছি, আবার বহুরা বাকি আছে নেক্সট রেজিস্ট্রেশন করার জন্য। এবং তার মধ্যেই সরকারের এই নতুন ঘোষণা, পঞ্চায়েতের 11,000 শূন্য পদ। পেপারটা খুব একটা পুরনো নয়, মাত্র 13 জুনের পেপার এটা। 13 জুনে কর্মসংস্থানের এই পেপারটি খবর বেরিয়েছে, যেখানে 6,500 ছিল, সেখান থেকে বেড়ে কিন্তু হয়ে গেছে 11,000 শূন্য পদ। এই 11,000 শূন্য পদ এই বছরই তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে, এমনই খবর কিন্তু রয়েছে এবং এটা সত্যি হয়েও যাবে, কোনো চিন্তা এবারের জন্য নেই আর কি। তো কারা কারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে সেটা আলোচনা করব এবং তারপরে ইন্টারভিউয়ের গুরুত্বটা আলোচনা করব। দেখো, পঞ্চায়েতে যদি আমরা পোস্টগুলো দেখি তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, এই হচ্ছে টোটাল পোস্ট। এবং এই পোস্টের মধ্যে শুধুমাত্র নির্মাণ সহায়ক পোস্টটা কিন্তু সকলের জন্য নয়, শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং করেছে, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছে তাদের জন্য কিন্তু এই পোস্টটা রয়েছে। বাদবাকি কিন্তু সবগুলো মোটামুটি যারা গ্র্যাজুয়েশন মানে কোয়ালিফাই করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পঞ্চায়েতের এই পরীক্ষাগুলো তোমার 8 পাস, ক্লাস 8 পাস, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় কিন্তু হবে। আমি একটু যোগ্যতাগুলোকে দেখাবো, তার আগে বলে দেবো সিলেকশন প্রসেস হচ্ছে 3টে, অর্থাৎ লিখিত পরীক্ষা, 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ, 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টে পার্টে তোমাদের কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাই আগে যেমন সিলেকশন হতো, এই সিলেকশন কিন্তু এখন আর হবে না, এখন ইলেক্টেড হবে। মানে হচ্ছে এখন তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করার পর তোমার প্রসেসে এসে ইন্টারভিউ দিয়ে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে জয়েনিং হবে। সুতরাং এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের গুরুত্বটা কিন্তু বিশেষ, মানে অনেকটা বড়। এবং ইন্টারভিউয়ের গুরুত্ব কত সেটা আমরা বলবো, তার আগে তোমাদের এইটাই দেখিয়ে দিই। যেমন হচ্ছে যারা ধরো পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি বা পঞ্চায়েত সমিতির পিয়ন, এই 3টে পোস্ট রয়েছে, শুধুমাত্র এই 3টে পোস্ট রয়েছে, যেই পোস্টটা হচ্ছে 8 পাস যোগ্যতায় হয়ে থাকে। এবং 8 পাস যোগ্যতার ক্ষেত্রে যারা ইন্টারভিউতে ভয় পাও, যে না সামনাসামনি ইন্টারভিউতে আমার ভয় লাগে, তো তাদের জন্য এই পোস্টটায় কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউ মাত্র 7 নম্বরে, মাত্র 7 নম্বরের ইন্টারভিউ। সুতরাং যারা ইন্টারভিউ দিতে ভয় পাই আমাদের, তো তাদের জন্য এই পোস্টটা রয়েছে এবং এটা ক্লাস 8 যোগ্যতায় তুমি বসতে পারো। তো যদি তুমি মাধ্যমিক হও তাও তুমি 8 যোগ্যতায় বসতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল, স্যার সুপ্রিম কোর্ট নাকি অর্ডার দিয়েছে যে না উচ্চশিক্ষিতরা 8 পাশে বসতে পারবে না, এরকম কোনো কিন্তু আপডেট নেই। আমি আবারও বলছি, তোমাদের থেকে অনেকবার ফোন এসেছিল,
একজন আপিল করেছে যে এটা করলে ভালো হয়, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আপাতত কোনো রকম খবর কিন্তু নেই। সুতরাং একজন ক্যান্ডিডেট তার ইচ্ছা অনুসারে পোস্ট কিন্তু চুজ করতে পারে। সুতরাং এই যে পোস্টটা দেখছো এটা 8 পাস যোগ্যতায় হয়ে যাবে। তারপরে কি আছে, সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়ক, এই যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র নির্মাণ সহায়কটা রয়েছে আমাদের গ্র্যাজুয়েশন, অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতায় রয়েছে। এছাড়া সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এই যে ক্লারিক্যাল পোস্টগুলো দেখছো, আমরা কিন্তু মানে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় রয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক, ঠিক আছে, কম্পিউটার কিন্তু জানতে হবে তোমাকে। এই পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউয়ের গুরুত্বটা একটু বলি। দেখো, সহায়ক পোস্টে পঞ্চায়েত সহায়ক, ক্যাশিয়ার এবং নির্মাণ সহায়ক, এদের ক্ষেত্রে ইন্টারভিউ সব থেকে বেশি নম্বরের হয়, অর্থাৎ টোটাল 15 নম্বরের ইন্টারভিউ কিন্তু হয়। সুতরাং এদের এই যে সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়ক, এই তিনটে পোস্টের জন্যই শুধুমাত্র সব থেকে বেশি নম্বরের ইন্টারভিউ হয়, সেটা 15 নম্বরে। ক্লিয়ার? আর এই পাশে যদি আমরা দেখি, সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, এই অ্যাকাউন্ট ক্লার্কটা হচ্ছে যদি আমরা দেখি তাহলে এটা গ্র্যাজুয়েশন যোগ্যতায় এবং কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে। তো সেই ক্ষেত্রে এদের ইন্টারভিউ হচ্ছে 10 নম্বরের হয়ে থাকে। তাহলে সর্বোচ্চ ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর, সেটা হচ্ছে আমাদের এই সহায়ক পোস্টের জন্য। আর বাকি যে পোস্টগুলো রয়েছে তাদের জন্য হচ্ছে 10 নম্বরের ইন্টারভিউ। তাই যারা ইন্টারভিউতে ভয় পায় তাদের জন্য এই 8 পাস যোগ্যতায় 7 নম্বরের ইন্টারভিউয়ে এই পোস্টটা তোমরা কিন্তু দেখতে পারো। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। 7 নম্বর, 10 নম্বর এবং 15 নম্বর, এই হচ্ছে ইন্টারভিউয়ের পরপর মার্কস বা নাম্বার, এখান থেকে তোমরা ইন্টারভিউ করতে পারো। ঠিক আছে? তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই 85 নম্বরের জন্য এই সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে শুরু করো। এক হচ্ছে বাংলা, টোটাল 25 নম্বরের বাংলা থাকবে, ওয়েটেজ হিসাবে বাংলা 25 নম্বর, ইংরেজি ওয়েটেজ হিসাবে 25 নম্বর, আচ্ছা পাটিগণিত ওয়েটেজ হিসাবে 25 নম্বর এবং সাধারণ জ্ঞান হচ্ছে 10 নম্বর। ঠিক আছে? তাহলে সাধারণ জ্ঞানকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু সাধারণ জ্ঞান মানে ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এইগুলো ভরে ভরে পড়ার কোনো দরকার নেই। পঞ্চায়েতে রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে পড়ো, ঠিক আছে, পঞ্চায়েত রাজ চ্যাপ্টার থেকে পড়ো, স্ট্যাটিক জিকের কিছু পার্ট পড়ো, তুমি এখান থেকে পেয়ে যাবে। এর জন্য দেখবে আমি তোমাদের পঞ্চায়েতে জেলা ভিত্তিক পড়াচ্ছি, কারণ আগে যেমন পঞ্চায়েতের পরীক্ষা বিভিন্ন জেলায় আলাদা আলাদা দিনে হতো, ঠিক আছে, এবার কিন্তু সেটা হবার সম্ভাবনা অনেক কম। তাই সমস্ত জেলা নিয়ে একটাই কিন্তু পরীক্ষা হবে, যেই পরীক্ষায় তোমাদের জেলা ভিত্তিক প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে? তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, জেলা ভিত্তিক সব ইনক্লুড হয়ে যায়। আর আমি তোমাদের এই ইউটিউবের ক্লাসে আমি কিন্তু সেই জেলা ভিত্তিক ক্লাস তোমাদের পড়াচ্ছি। আর সেই জেলা ভিত্তিক ক্লাস যদি তুমিও করতে চাও, অলরেডি 2টো জেলা হয়ে গেছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তাহলেও তুমি কিন্তু এই যে নাম্বার দিলাম 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও। আমি সোমবার দিন সকাল 9টার আগেই এখানে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। সেই লিঙ্কে জাস্ট 9টার সময় ক্লিক করে তোমরা ক্লাসে চলে আসবে। সোমবার দিন পড়াবো হচ্ছে হুগলি, ঠিক আছে, উত্তর 24 পরগনা হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনা হয়ে গেছে, হুগলি। প্রত্যেকটি জেলা ভিত্তিক আমি জিকে কিন্তু করাচ্ছি। তোমরা যারা যারা জয়েন করতে চাও গ্রুপে জয়েন্ট হয়েছেও। আর আমাদের পঞ্চায়েতের যদি দেখো এই মানে প্রস্তুতির জন্য তুমি যদি বাড়িতে মনে করো একটা সুন্দর বই রাখতে চাও, যেখানে সম্পূর্ণ টপিক ওয়াইজ তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, এই রকম যারা ভাবছো যে আমরা বাড়িতে একটা সুন্দর বাংলা ভাষায় পঞ্চায়েতের বই রাখতে চাই, তাহলে তাদের জন্য এই যে বইটা দেখছো, এই বইটা আমরা নতুন লঞ্চ করেছি। এবং গতকাল আমাদের এই পঞ্চায়েতের বইটি বিকেল বেলায় লঞ্চ হয়েছে, যেখান থেকে আমাদের অলরেডি 1000 কপি আমরা প্রথম ছাপিয়েছিলাম, তার মধ্যে অলরেডি 700 কপি তোমরা অর্ডার করে দিয়েছো, আর বাকি আছে আপাতত 300 কপি। সেই 300 কপি এবার তোমাদের কাছে পৌঁছাবে। তাই তোমাদের বলবো একটু ফাস্ট, একটু তাড়াতাড়ি তোমরা এই পঞ্চায়েতের বইটা অর্ডার করে দিও। এই বইটার বিশেষত্ব যেটা আমরা বাকি বইতে পাবো না, সেটা হচ্ছে নাম্বার 1, যে এই যে আমরা তোমাদের পড়াচ্ছি,
আমাদেরই যে সমস্ত স্যার ম্যাডামরা পঞ্চায়েতের সঙ্গে রিলেটেড তারাই কিন্তু এখানে কোশ্চেন আনসার সুন্দরভাবে জমা দিয়েছে। নাম্বার 2 হচ্ছে এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা চ্যাপ্টারের কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্ন এবং তার উত্তর সম্পূর্ণ ডেসক্রাইব করে তোমাদের দেওয়া রয়েছে এই তোমার বইটার মধ্যে, যেখানে তোমরা ইংলিশ, অঙ্ক, বাংলা এবং সাধারণ জ্ঞান সবকিছু পাচ্ছ। প্লাস তোমরা কি পাচ্ছ, বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ কোশ্চেন, সর্বশেষ পরীক্ষার প্যাটার্ন এবং ট্রেন্ডস ভিত্তিক প্রশ্ন পাচ্ছ, উন্নত প্রযুক্তির জন্য পরীক্ষা ভিত্তিক অনুশীলন মানে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছ, সকল পঞ্চায়েত স্তরের পরীক্ষার জন্য উপযোগী যতগুলো পঞ্চায়েতের পরীক্ষাগুলো হয় সবার জন্য এটা প্রয়োজন, রিভিশন এবং স্বমূল্যায়নের জন্য আদর্শ এই বইটি। সঙ্গে যারা মনে করো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে ভালো হয় তাদের জন্য প্রিভিয়াস ইয়ারও এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। তাই তুমি কিন্তু এই বইটা নিতে পারো, মাত্র 300 জন আপাতত পারবে এই বইটা নিতে, তারপরে বাকিদের একটু ওয়েট করতে হবে, কারণ প্রথম 1000 জন আমরা কিন্তু তোমাদেরকে দিয়েছি এবং তোমাদের রেসপন্সে গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত অলরেডি 700 কপি সোল্ড আউট হয়েছে, মানে তোমরা কিনে নিয়েছো, তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। বইটা কোনো ডেলিভারি চার্জ লাগবে না, ফ্রি ডেলিভারি, ঠিক আছে। বইটার দাম কত? বইটার দাম হচ্ছে 345 টাকা, সোজাসুজি তোমার বাড়িতে পৌঁছাবে। এর জন্য তোমাকে একটা ডিসকাউন্ট কোড ব্যবহার করতে হবে। ডিসকাউন্ট কোড কত? ডিসকাউন্ট কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করে তোমাকে নিয়ে নিতে হবে। কিভাবে নেবে আমি প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সম্পূর্ণ ফর্মুলা দিয়ে দিয়েছি যে এই প্রসেসে তোমাকে বইটা নিতে হবে, আমি সব দিয়ে দিয়েছি। তাই তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করে গ্রুপে জয়েন করে যাও। আমি তোমাদের গ্রুপে আরো একবার বই কিভাবে কিনতে হয় তার সম্পূর্ণ লিংক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যার ফলে তোমরা সেই ভিডিওটি দেখে দেখে বা লেখাটি পড়ে পড়ে তোমরা কিন্তু এই বইটা নিয়ে নিতে পারবে। আর যারা মনে করছো স্যার ব্যাচের জন্য দরকার, তাহলে তাদের জন্য কিন্তু এই যে মিশন পঞ্চায়েতের যে ব্যাচটি আজকে থেকে শুরু হয়েছে, এই ব্যাচটায় তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। 13ই জুন থেকে শুরু হয়েছে এই ব্যাচের ক্লাস। আজকে বাংলা হয়ে গেছে এবং দুপুর 2টোতে স্ট্যাটিক জিকে হয়ে গেছে। এই ক্লাসগুলো অলরেডি রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তোমরা আজকে যারা ব্যাচ নেবে তারা ওই রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবে। এই ব্যাচটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা তাদের বিষয়ভিত্তিক ক্লাস করাবেন সম্পূর্ণ ডিটেলসে। প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাকে পড়াবে, ডিটেলসে পড়ানো হবে। পড়ানো হয়ে গেলে সেই টপিকের ওপরে এমসিকিউ কোশ্চেন দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার তোমরা তো পেয়েই যাচ্ছ। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে যাবার পর ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে, ঠিক আছে। তুমি রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে, গোটা 1 বছরের জন্য দেওয়া থাকবে। সঙ্গে রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। এছাড়াও থাকবে হচ্ছে তোমার ইবুক এবং মক টেস্টও থাকছে, তোমার সময় মতো মক টেস্ট দাও। সুতরাং এই ব্যাচটা হচ্ছে যারা ফ্রেশার্স তাদের জন্য যেমন উপযোগী, যারা ওয়ার্কিং প্রফেশনে আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা অফিস থেকে বাড়িতে এসে ধীরে সুস্থে এই রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারবে, মক টেস্ট দিতে পারবে, পিডিএফ নিতে পারবে, প্রয়োজনে স্যার ম্যাডামদের সঙ্গে কানেক্টও করিয়ে নিতে পারবে। তাই দেরি না করে আজকেই এই ব্যাচটায় ভর্তি হও, না হলে কিন্তু আরো পেছাতে শুরু করবে। যারা যারা ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা এই নাম্বারে কল করতে পারো, 8013492626 নাম্বার। আমি একবার নাম্বারটা তোমাদের দেখিয়ে দেবো, তোমরা একবার নাম্বারটা দেখে নাও। নাম্বারটা কি আছে? 8013492626। এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করে নিতে পারো। ব্যাচটার জন্য ডিসকাউন্ট কোড কত লিখে নাও তোমরা। ডিসকাউন্ট কোড কত আছে না, কোড হচ্ছে Y368। ব্যাচের দাম কত? 1057 টাকা। এবার বলি কিভাবে তুমি এই ব্যাচটা কিনবে, একবার বলে রাখি প্রসেসটা। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। তোমার মোবাইলে প্লে স্টোরে চলে যাও, সেখানে আড্ডা 24/7 লিখে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে খোলো। খোলার পর তুমি তোমার ফোন নাম্বার দাও, নাম দিয়ে রেজিস্ট্রেশন করো। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে স্টেট এক্সাম অপশানে ক্লিক করো।
স্টেট মানে রাজ্য, সেই স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। হলে দেখবে অ্যাপের সারফেস এইভাবে খুলে যাবে। তোমাকে কি করতে হবে, স্টোর অপশনটাতে ক্লিক করতে হবে। করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাচ্ছ, তার নিচে WBPSC বলে একটা গোল লোগো আছে, সেই লোগোতে ক্লিক করলেই দেখবে এরকম অনেকগুলো ব্যাচ খুলেছে। তুমি একটু স্ক্রল করে এই যে মিশন পঞ্চায়েত যে ব্যাচটার ছবি আছে সে ব্যাচের ছবিতে ক্লিক করবে। ব্যাচের দাম কিন্তু এত লাগবে না, ব্যাচের দাম কমে যাবে। তুমি ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে জব 20 কুপন অ্যাপ্লাইড, এটা লেখা থাকবে। এই যে জব 20 কুপন অ্যাপ্লাইড এর বক্সে তোমাকে ক্লিক করতে হবে, এইভাবে টাচ করতে হবে, ভালো করে শুনে নাও নাহলে দাম কমবে না। এই যে জব 20 কুপন অ্যাপ্লাইড এর ঘরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এই পেজটা খুলেছে, যেখানে অ্যাভেলেবেল অফার্স এর নিচে একটা খালি বক্সে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে লিখতে হবে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা বক্সে আছে সেখানে ক্লিক করলেই দেখবে ব্যাচটা এরকম খুলেছে। সেখানে ইউজ কয়েন বলে যে লেখা আছে তার পাশের এই বক্সটাতে ক্লিক করলেই রাইট হয়ে যাবে। হবার পর ব্যাচের দাম কত দেখাচ্ছে দেখতে পাচ্ছ, 1057 টাকা। যদি এর থেকে বেশি দেখায় অবশ্যই কল করো নাম্বার 8013492626। কি বললাম, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নাও। আচ্ছা, আর যদি 1057 টাকাই দেখায় তাহলে এই বাই নাও অপশানে ক্লিক করো। বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে এরকম পেমেন্ট অপশন খুলছে, সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই পে অপশনটাতে ক্লিক করবে। পে অপশনে যখনই ক্লিক করে যাবে, তোমার মোবাইল ফোনে যদি ফোন পে থাকে তাহলে এরকম অপশন খুলবে, তুমি ফোন পেতে ক্লিক করে কন্টিনিউ করলেই পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি অন্য ফোন দিয়ে পেমেন্ট করো তাহলে কি করতে হবে, এই পেমেন্ট অপশানে ক্লিক করার পর এই পেমেন্ট অপশানে খুলবে, সেখানে ওয়ালেট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করার পর ফোন পেতে যাবে। ফোন পেতে যেই ক্লিক করবে দেখবে এরকম পেজ খুলছে, সেখানে তোমার নাম্বারটাই থাকবে। তুমি কি করবে, তোমার নাম্বারটা কেটে দেবে। কেটে দেওয়ার পর যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখবে, লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরই যিনি পেমেন্ট করছেন দেখবেন তার মোবাইলে মেসেজ বক্সে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে পেমেন্ট অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন বা যে ফোন থেকে পেমেন্ট হচ্ছে সেই ফোনের ফোনপে অ্যাপটাকে খুলবে, দেখবে অটোমেটিক একটা আড্ডা থেকে মেসেজ এসছে, সেই মেসেজটা দেখলেই পেমেন্টটা তুমি বুঝে যাবে, পেমেন্টটা করে দেবে। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে এই যে নাম্বারটা 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে অ্যাডমিশনের জন্য। রেজিস্ট্রেশন কবে, রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর তোমরা নেক্সট উইকে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যখনই খবর আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকের ভিডিও হচ্ছে এইটুক পর্যন্তই। যারা পঞ্চায়েত রিলেটেড আর কিছু প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তার পাশাপাশি যারা যারা আমার এই ফ্রি ক্লাসটা করতে চাও, আগামী মানে এই সোমবার আমি তোমাদের জেলাভিত্তিক ক্লাসটা নেব, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেও। 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিলে গ্রুপ জয়েন্ট হয়ে যাবে। আমি লিংক তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। সোম থেকে শনি সকাল 9টায় ক্লাস হবে। ঠিক আছে, তো সবাই জয়েন করে যাবে। যারা ভালো লাগলো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পঞ্চায়েত রিলেটেড আপডেটেড খবর এলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।